পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না। তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। একজন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি, আরেকজন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, কিন্তু দুজনের মুখেই শোনা যাচ্ছে প্রমোটিং তোলাবাজি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। দুজনেরই নিশানায় দলের একাংশ। শ্রমিক ভট্টাচার্যের পর রবিবার এ নিয়ে মুখ খুলেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে, যারা কোনোদিন প্রশাসন দেখেনি, ক্ষমতার স্বাদ পেয়েছেন নতুন নতুন, অনেকে ধরাকে সরা জ্ঞান করছেন, তাদের কথাবার্তা ব্যবহার পাল্টে যাচ্ছে, আর পার্টি সব নজর রেখেছে। শ্রমিক ভট্টাচার্যের পর দিলীপ ঘোষ বলছেন। এর আগে দেখেছি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেছেন। 2 মাস 2.5 মাস হলো একটা সরকার এসছে, তার মধ্যেই দলের শীর্ষ নেতাদের বলতে হচ্ছে যে বিজেপি দলের মধ্যে তোলাবাজি ঢুকছে, তোলাবাজি রুখতে হবে। নেতারা এক কথা বলছেন, ভালো ভালো কথা বলছেন, কিন্তু তাদের গ্রাসরুট এগুলো কি রাখা হচ্ছে নেতাদের কথাগুলো? কাটমানি তোলাবাজি থেকে কবে পুরোপুরি মুক্তি পাওয়া যাবে সেই প্রশ্ন তুলছেন রাজ্যবাসী। রঞ্জিত সাউ, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। পাথর, বালি, গরু পাচারের অভিযোগে টুলু মণ্ডলের নাম জড়িয়েছে আগেই, কিন্তু শয়ে শয়ে কোটি টাকার সম্পত্তির মালিক টুলু মণ্ডলের কীর্তি এখানেই শেষ নয়। বীরভূম জেলায় খোঁজ নিয়ে জানা গেল টুলু মণ্ডল শুধু সেখানকার স্টোন সম্রাট নয়, টুলু মণ্ডল রোড কিংও। রাস্তা তৈরির টেন্ডারে একচেটিয়া আধিপত্য ছিল টুলু মণ্ডলের সংস্থার। রাজ্য সরকারের প্রকল্প পথশ্রীতে তো বটেই, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও রাস্তা তৈরির টেন্ডার কার্যত পাকা ছিল টুলুর সংস্থার। এখনো রাস্তায় বোর্ডের নিচে জলজল করছে মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের নাম। কোথাও প্রায় 3 কিলোমিটার রাস্তা, কোথাও 5.5 কিলোমিটারের বেশি রাস্তার বরাত পেয়েছিল টুলু মণ্ডলের ঠিকাদারি সংস্থা। একাধিক বোর্ডে যে তথ্য দেখা যাচ্ছে তাতে রাস্তা নির্মাণের তারিখ চলতি বছরের জানুয়ারি মাসের। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বোর্ড রয়েছে তাতে তারিখ রয়েছে গত বছরের। মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, এই মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড হচ্ছে যে মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের সংস্থা, এবং এই মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড একেবারে পথশ্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরিরও বরাত পেত। নির্মাণ বাবদ কোনোটায় খরচ প্রায় 2,57,00,000 টাকা, কোথাও আবার রাস্তা তৈরিতে খরচ প্রায় 1 কোটি টাকা। একের পর এক টেন্ডার যেত টুলুর পকেটে, কোটি কোটি টাকার ব্যাপার, কিন্তু কাজ আদৌ হয়েছে কি? আর রাস্তার অবস্থা ভালো নাই, সব টুটে যাচ্ছে পাথর। কি বানিয়েছিল? এটা টুলু মণ্ডল টেন্ডার ছিল। গনপুর বাস স্ট্যান্ড থেকে 5.6 কিলোমিটার রাস্তা, সেটাও বানিয়েছিল মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। কাজ শুরুর তারিখ হচ্ছে 2/1/2026, এবং যেমনটা জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের পর এই রাস্তার কাজ শুরু হয়েছিল। মার্চ মাস নাগাদ তৈরি হয়েছিল এই রাস্তা, এবং তার কয়েক মাসের মধ্যেই অনেকেই বলছেন এবং দেখাও যাচ্ছে রাস্তার কি অবস্থা। জানি না, এগুলো জেলা পরিষদ থেকে তো কাজ হয়। এবার পথশ্রীর কাজ হচ্ছে আমার জিপিতে, এটুকু জানি, কিন্তু টেন্ডার হওয়া বা এই কাজ কে পাচ্ছেন, কে করছে, এই ব্যাপারে আমি অবগত নই একেবারে। তৃণমূল জামানায় রাস্তা তৈরির টেন্ডারে টুলুর এই একচেটিয়া আধিপত্যের কারণ কি? নেপথ্যে কি কোনো প্রভাবশালীর হাত? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টেন্ডারে 3-4 জনের নাম দিল, নিজেরাই ঠিক করলো কে 3-4 জনের নাম দেবে, রেট কত হবে নিজেরাই ঠিক করলো, কত রেটে পাবে নিজেরাই ঠিক করলো, নিজেরাই দেখলো। অন্যজন কেউ টেন্ডার দিলে তার বাড়িতে থ্রেট যেত, ভয় দেখানো হতো। বীরভূম জেলাতে আমরা এখনো বলছি কেউ ভুল তথ্য দিলে হবে না। টুলুর মাথায় কাদের হাত ছিল? কাদের মদতে এই অগাধ সম্পত্তি করেছিলেন টুলু মণ্ডল? বিনিময়ে সেই প্রভাবশালীরা কি পেয়েছিলেন তা জানতে চাইছেন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।